রান্না করছি চমৎকার স্বাদের লইট্টা শুটকি, সাথে মুসুরের ডাল দিয়ে পালং শাক। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। শিমের বিচিগুলো আগেরই আনা ছিল, খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখেছিলাম। এখন একটু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। লইট্টা শুটকি আরও 2-3 ঘন্টা আগে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন কেটে নিচ্ছি। একেবারে নরম হয়ে গেছে। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর বাসনা করেছি, ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আজই প্রথম আমাদের ভিডিওটি আপনার নজরে আসে, তাহলে আমার অনুরোধ রইল সম্পূর্ণ পর্বটি দেখুন। ভালো লাগলে গঠনমূলক মন্তব্য করুন। এখানে অনেকেই আছেন ভিডিও না দেখে প্রথমে কমেন্টসগুলি দেখেন। কমেন্টসগুলি গঠনমূলক এবং পজিটিভ ও সুন্দর হলে তখনই আগ্রহ করে ভিডিওটি অন করে মনোযোগ দিয়ে দেখেন। ওনার যখন ভালো লাগে তিনিও খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেন। তাই আমি আপনাদের সবাইকে সব সময় অনুরোধ করি, ভিডিও দেখে ভালো লাগলে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করবেন। যা দেখে অন্যের কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে এবং কাজ করার শক্তি ও সাহস পাই, মনে আনন্দ পাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন, আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। আপনাদেরকে নতুন কিছু রান্না করে দেখানোর বা সেজে গুজে সুন্দরভাবে উপস্থাপন করার শক্তি এবং সামর্থ্য আমার নেই। আমরা অতি সাধারণ মানুষ। আমাদের পোশাকের চাকচিক্য, খাওয়া দাওয়ার জৌলস এসব কিছুই নেই। শুধু দৈনন্দিন সাদামাটা রান্নাগুলি, খাওয়া দাওয়া, আমাদের সাধারণ কাজকর্ম, আমরা কিভাবে কাজ করে খেয়ে অভ্যস্ত, এইসব নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। যা দেখে আপনাদের কাছে যেমন ভালো লাগছে, আমার কাছেও খুব ভালো লাগছে। আনন্দে দিনগুলো কাটাতে পারছি। না হয় এই বয়সে এসে এই সময়গুলো কাটানো আমাদের জন্য অনেক কষ্টকর হতো। তাই বলি, আমাদেরকে ব্যস্ত রাখার জন্য এবং আনন্দ দেওয়ার জন্য ইউটিউবকে এবং আপনাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। রান্নার সব উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখন রান্না করতে বেশি সময় লাগবে না। ডাল ভাত বসিয়ে দিয়েছি আরও আগে। একদিকে ডাল আরেকদিকে ভাত বসিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন লবণ আর হলুদ দিলাম, কুচানো কাঁচামরিচ দিলাম। একেবারে অল্প সময়ে ডাল সিদ্ধ হয়ে গেছে। তারপরে লবণ, হলুদ আর কাঁচামরিচ দিলাম। এখন দেব ধুয়ে কেটে জল ঝরিয়ে রাখা পালং শাক। পাত্রটা ছোট, একবারেই সব শাকগুলো দেওয়া যাবে না। আরও কিছু শাক রয়ে গেছে, এগুলি একটু কমুক, তারপর ওগুলি উপর দিয়ে দেব। অল্প সময়ের মধ্যে শাকগুলো কমে গেছে। বাকি শাকগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর শাক কমেও গেছে আর শাক থেকে জলও বের হয়ে গেছে। মসুরের ডাল দিয়ে পালং শাক দারুণ লাগে খেতে। শাকে ফোড়নের জন্য একটা রসুন খোসা ছাড়িয়ে থেঁতো করে রেখেছি। সরিষার তেল গরম হলে রসুনটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে রসুনটাকে একেবারে বাদামি করে ভেজে নেব। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন শাক দিয়ে দেব। দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। শাকের রঙটাও একেবারে সবুজ রয়ে গেছে আর রান্নাটা দেখতে খুব ভালো লাগছে। আরও 2-3 মিনিট চুলার উপর রাখবো, এরপরেই নামাবো। সরিষার তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিলাম,
শুটকি রান্না করব। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। এরপরে দিলাম থেতো করে রাখা একটা রসুন, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সব কিছু রেডি করে 2 চুলায় রান্না বসালে 1 ঘন্টারও কম সময়ে 2-3 তরকারি ভাত হয়ে যায়। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিলাম টমেটো। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দেব শিমের বিচি আর কেটে ধুয়ে রাখা সবজিগুলো, শিম, বেগুন, আলু আর 2-3টা কাঁচামরিচ ফালি করা। সব একসাথে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব, কষানোতেই যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এদিকে লইট্টা শুটকি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কেটে আবারও কুসুম গরম জল দিয়ে 2-1 বার ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলো দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকা উঠিয়ে দেখছি শিমের বিচি, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন দেব ফোটানো গরম জল। কষানোতেই সব সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প করে জল দিয়েছি। বেশি সিদ্ধ হয়ে গেলে তরকারিটা ভালো লাগবে না খেতে। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম। নামানোর আগে দিচ্ছি কুচানো কাঁচামরিচ আর ধনেপাতা। দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। এমনিতেই শুটকি আমাদের খুব প্রিয়। পার্থ বলেছিল ঝাল ঝাল করে শুটকি রান্না করবেন। ঝাল দিয়েছি, তারপরে মনে হচ্ছে কম হবে, তবে বোম্বাই মরিচ আছে, এ কারণে ঝাল একটু কমিয়ে দিয়েছি। সুন্দর মতো শুটকি রান্না হয়ে গেছে। এখন পার্থর জন্য একটু বেড়ে নিলাম, ও খেতে বসে গেছে। পালং শাক দিয়ে খাচ্ছে, ও বলছে মা পালং শাকটা দারুণ হয়েছে। কয়েক পিস শুটকি বেছে বেছে দিচ্ছি। দেখতে খুব লোভনীয় লাগছে। আমাদের মতো আপনারাও কে কে লইট্টা শুটকি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আজকের শুটকি রান্নাটা কেমন হয়েছে এটাও জানাবেন। শুটকির তরকারি দেখে আমার মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে যাই, কিন্তু এখন বসতে পারবো না, অনেক কাজ আছে। এর ভিতরে অনেক কাজ সমাধা করে স্নান করে পূজার্নিক সেরে তারপর খেতে বসলাম। 12টার দিকে হলুদ চা খেয়েছি। এরপরেই গতকালের একটু সবজি ছিল, ফুলকপি দিয়ে ডাল রান্না করেছিলাম, ওই সবজিটা একটু রয়ে গেছে, তো ওটা দুজনে খেয়ে নিলাম। এরপরে কয়টা আঙ্গুর খেয়েছি লবণ দিয়ে। এখন 3টা বাজে, ক্ষুধাও তেমন লাগে নাই, তারপরেও দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। ক্ষুধা না লাগলেও খাবার খেতে যখন বসি তৃপ্তি মতোই খেতে পারি, কারণ পেট তো খালি। শুধু আমাদের ক্ষুধার যন্ত্রণাটা নাই, ক্ষুধাকে জয় করেছি আরও 4 বছর আগে। এটা হলো বোম্বাই মরিচ, যেমন ঘ্রাণ তেমনি ঝাল। এটা দিয়ে খাবো। ঘ্রাণটা দারুণ। বোম্বাই মরিচ যেমন ঝাল তেমন ঘ্রাণ। খেয়ে দেখি। স্বাদ তো দারুণ হয়েছে। মুসুরির ডাল দিয়ে পালং শাক স্বাদ।
সাংঘাতিক ঝাল। একটু ঝোল ঝোল রাখলে ভালো হইতো। কেন দেখছিলাম শুকিয়ে গেছে। ভালো হয়েছে। পার্থ তো শুকির তরকারি পাই একেবারে আনন্দ মানে খেল। ঝাল কম নেই। যারা আমাদের মতো লইট্টা শুটকি ভালোবাসেন এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আর একটু ঝাল হইলে আরো ভালো লাগবে। ভাত লাগবে। বোম্বাই মরিচ একটু নিই। তুমি নিবে না একটু? তবে এই হাত ভালো করে না সাবান দিয়ে না ধুই চোখ মুখ ধরিও না, তাইলে কিন্তু একেবারে দলি শেষ হয়ে যাবে। শিমগুলা কি মিষ্টি মিষ্টি লাগে। দেন আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা এই বোম্বাই মরিচ দিয়ে ভাত খাওয়া দেখে নিশ্চয় ভয় পেয়ে গেছেন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিচ্ছি। কিছুক্ষণ আগে কাঁচা হলুদ আর গোলমরিচ বেটেছিলাম খাওয়ার জন্য, তাই হাতটা হলুদ দেখা যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বা ভিডিওর এইসব কাজগুলি করতে আমার কাছে যে কী আনন্দ লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন বলছি প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে। দিদিমণি, গত 24 ঘন্টায় আপনি আমাদের 3টা ভিডিও দেখে কমেন্টস করেছেন, আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। তারপর প্রীতেশ কুমার ব্যানার্জি, শিখা চাখি, বাসন্তী কুকিং চ্যানেল, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সুমন্তরা সেনাপতি বার্সেলোনা স্পেন থেকে। বার্সেলোনা, আপনিও গত 24 ঘন্টায় আমাদের 3টা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। দোলনা টাঙ্গাইল থেকে, রানু বেগম ইতালি থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, পৃথা বাসু
রাখি মণ্ডল বেঙ্গালুর থেকে, নিশাত কলি, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রন্ধন ঘর লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, অর্চনা মুখার্জি কলকাতা থেকে, আগমনী মুখার্জি, শিবানী ভৌমিক, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, এন ঘোষ কলকাতা থেকে, লিমা মির্জা। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।